অনেক আসমান জমিনের পার্থক্য আছে। ওই জন্য একটা আয়াতের মধ্যে আছে আল হাক্কু ওয়া দাহাকাল বাতিল বাতিলা কানা দাহুকা। হক যেটা হবে সেটাকে কেউ মিটাতে পারবে না, আর বাতিল যেটা হবে ওই নৌকাটা চলতে চলতে এক ঢেউ এসে বাতিল ধ্বংস হয়ে যাবে। এই দাদা হুজুর পীর কেবলার আওলাদদেরকে আজও পর্যন্ত আপনারা ভালোবাসেন, তাই তেনাদেরকে দাওয়াত করে নিয়ে আসেন। আর দাদা হুজুর পীর কেবলার খাদেমদেরকেও আপনারা দাওয়াত করে নিয়ে আসেন। কেন? এই জন্য যে আমাদের নবী হলেন হক, দাদা হুজুর হলেন হক, এবং আপনারা যে খিদমত করছেন এটাই হলো হক, এবং তার সাথে সাথে আমরা যারা মাহফিল করছি এটাও হক। তাই হক হকের সাথে বন্ধুত্ব ছিল, আছে, থাকবে, বলুন ইনশাআল্লাহ। আর যারা লারে লাপ্পা বিশ্বাস করে ওই মাহফিল একদিকে হবে আর লারে লাপ্পা আরেকদিকে হবে, কিচ্ছু করার নেই। কেন এখন সব তো দেখতেই পাচ্ছেন আপনারা, বুদ্ধিজীবী মানুষ, বিচক্ষণ মানুষ, জ্ঞানী গুণী মানুষ, সবাই তো আপনারা বুঝতেই পারছেন যে একটা শ্রেণীকে ইচ্ছা করে লারে লাপ্পার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যাতে করে এরা হক রাস্তা ভুলে যায়, হক পথ অবলম্বন করতে ভুলে যায়। একটা শ্রেণী উঠে পড়ে লেগেছে, একটা শ্রেণীর নাম হলো দাজ্জালের অনুসারী। কথা বুঝছেন তো নাকি? কাদের অনুসারী বললাম? পিছনের বাবাজিরা আমার আওয়াজ শুনতে পাচ্ছেন তো? কাদের অনুসারী? দাজ্জালের অনুসারী। কারণ আমরা সবাই জানি দাজ্জাল আসবে, আজ না হোক কাল। কিন্তু এই দাজ্জালের অনুসারীদেরকে এখন থেকে তারা তাদের পরিস্থিতি, তাদের ক্যাটাগরিটা ঠিক করছে। আলহামদুলিল্লাহ, দাজ্জালের বিরুদ্ধে লড়াই আগেও ছিল, আজ হকের পক্ষে আমরা আমাদের কাতারকে ঠিক করছি, বলুন সুবহানাল্লাহ। যারা এই মাহফিলকে সাপোর্ট করেন, এই মাদ্রাসার মাহফিলকে আপনারা সাপোর্ট করছেন, আপনারা মনে রাখবেন এক তো হক পথ অবলম্বন করেছেন, দ্বিতীয় আপনাদের কাতার কিন্তু ঠিক হচ্ছে। ইমাম সাহেব ঈদের নামাজ পড়াতে গিয়ে পিছন দিকে তাকিয়ে বলেন, বাবা কাতারটা ঠিক করে নাও, বলেন না? বলেন না? জুম্মার দিনেও তো বলেন মাঝে মাঝে, বাবা মানুষ অনেক হয়েছে, কাতারটা ঠিক করে নাও। কেন জানেন? আল্লাহ নবী বলে গেছেন, আমার উম্মতের মধ্যে কাতার যখন একে অপরে সোজা করে ফেলবে, ইনশাআল্লাহ তাদের চলাটাই হক পথেই থাকবে, বলুন সুবহানাল্লাহ। আপনারাও আজকের কিন্তু কাতার সোজা করছেন, ঠিক করছেন, মজবুত করছেন। কেন বলছি? আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ অনেক সাহাবা ছিলেন, তার ভিতরে কিন্তু আমার রাসূলের স্পেশাল দুটো কলিজার টুকরা ছিলেন। একজনের নাম কি? ইমামে হাসান, আর একজনের নাম কি? ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ইমামে হাসান আর ইমামে হোসেন দুইজন হলেন আমার রাসূলুল্লাহর দিলের শান্তি, আমার রাসূলুল্লাহর আমার রাসূলুল্লাহর চैन, সুকুন, আমার রাসূলুল্লাহর প্রেম, ভালোবাসা। দুইজন কলিজার টুকরা নাতি। ইমামে হাসান আর হোসেনকে আমার রাসূল যে ভালোবেসেছিলেন, সারা পৃথিবীতে তার নানার নানি নাতিরা যদি পায় সেই ভালোবাসাটা পায় না, সেই ভালোবাসাটা কেউ দেয় না। কেন? যে ভালোবাসা আমার রাসূলুল্লাহ নিজের নাতিকে বেসেছিলেন, বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, কেন ভালোবাসবেন না? এখানে প্রশ্ন আছে। আপনার নাতিকে আপনি ভালোবাসছেন, অবশ্যই সেটা আপনার রক্ত, কিন্তু আল্লাহর নবীরও রক্ত ইমামে হাসান আর হোসেন ছিলেন। কিন্তু তেনার ভালোবাসা আমাদের ভালোবাসা আসমান জমিনের পার্থক্য থাকে না। আমরা মনে করি নাতি থেকে দূরে থাকলেই ভালো। কেন? যদি জোড়াজোড়ি করি তাহলে আমার ভাগও হয়তো আমার মেয়েকে দিতে হতে পারে। কথা ঠিক না ভুল বলছি? এইরকম একটা চিন্তাধারা থাকে, থাকতেই পারে, মানুষ তো অনেক কিছু চিন্তাধারা থাকতে পারে। তাই সেইখানে আমাদের অনেক চিন্তা হবে, বাবা মেয়ে জামাইয়ের সঙ্গে বেশি সম্পর্ক রাখা যাবে না। কারণ আমার বড় ছেলে আবার রাগ করবে, আমার মেজো ছেলে আবার আমাকে হয়তো বৌমা ভাত দেবে না, বলবে ও বাবা ছেলেদের থেকে বৌমাদের থেকে আবার মেয়ের দরদ বেশি, যে নাতিদের দরদ বেশি, যে মেয়ের ছেলে মেয়েদের বিশাল ভালোবাসে তো। না না,
এ বুড়ো ভাত দেবো না, এ বুড়োর খাবার ব্যবস্থা বন্ধ করে দিতে হবে, হবে না। ইমামে হাসান আর হোসেনকে আল্লাহর নবী ভালোবাসতেন কেন? এক তো নানা নাতির সম্পর্ক ছিলই ছিল, কিন্তু আরেকটা দিক হাদিসের মধ্যে লেখা আছে, আল্লাহ আমার হাবিবকে বলেছিলেন, হাবিব আপনাকে আমি এত সম্মানিত ব্যক্তি করেছি যে আপনার খাতিরে, আপনার জন্যই সাইয়্যিদাতুন নিসা ই আহলিল জান্নাহ, আপনার কন্যাকে এবং শাবাবি আহলিল জান্নাহ, আপনার দুই কলিজার নাতি ইমামে হাসান আর হোসেনকে জান্নাতের সরদার হিসেবে আমি আল্লাহ কবুল করেছি। এই ভালোবাসাটাকে প্রকাশ করার জন্যই আল্লাহর নবীর এতটা প্রেম, আল্লাহ নবীর সাথে ইমামে হাসান আর হোসেনের সাথে এতটা প্রেম, এই ভালোবাসাটাকে প্রকাশ করার জন্য। কেন? কিয়ামত যতদিন না হবে ততদিন আমার উম্মতরা যেন ইমাম হাসান আর হোসেনকে না ভুলে যায়। কথা ঠিক না ভুল বলছি? অবশ্যই এনারা জান্নাতের সরদার। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ দুই নাতিকে দুটো করে কাঁধে করে নিয়ে বাইরে বেরিয়ে পড়েছেন, বেরিয়ে চুমো খাচ্ছেন, আদর করছেন, আর কিছু কিছু বেঈমান বেদিনদের জ্বলছে দেখে, বাবা এ তো দরদে ফেটে পড়ছে। মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরদে ফেটিয়ে ফেলছে একেবারে, জ্বলবে তো। যারা ইবলিস শয়তানের বিরুদ্ধে হকের পথকে অবলম্বন করে থাকবে, ইবলিস শয়তানের কাজ কি? জ্বলা, তারা জ্বলবে। আজকে যখন আপনি এসেছেন, আপনার স্ত্রীও যদি হকের পথকে সাপোর্ট না করে, তাহলে আপনার স্ত্রীও জ্বলছে আজকে। এটা মনে করবেন না ঘরে শত্রু নেই, হ্যাঁ ঘরে শত্রু বসে আছে। আপনি এসেছেন মাহফিলে, আপনার ছেলে কিন্তু আজকে জ্বলছে। আবার আপনার ছেলে এসেছে, হয়তো কোন কোন বাপ হয়তো বাড়িতে বসে বসে আজকে জ্বলছে, মাথা গরম হয়ে যাচ্ছে, কেন এরা এই মাহফিল টাফিল দেয়? হয় মানুষ জ্বলছে কেন? কেউ কেউ সাপোর্ট করবে, কেউ কেউ সাপোর্ট করবে না। তবে হ্যাঁ মনে রাখতে হবে, সাপোর্টকারীদেরকে আল্লাহ পাক বলেছেন উত্তম জান্নাত, জান্নাতুল ফিরদাউস আমি আল্লাহ দান করব। আজকে আমরা সেই সাপোর্টকারী, সেই ইমানদার। আমরা তিনটে জিনিসকে লক্ষ্য করেছি, ত্যাগও করেছি, করছি, নীতিটাকেও ঠিক রেখেছি, আর আদর্শ সুন্নাতে নববীর উপরে আমরা চলছি। বলুন না সুবহানাল্লাহ। তাই তো নাকি? নীতিও ঠিক আছে, আদর্শ ঠিক আছে, আর চেষ্টা কষ্ট ত্যাগও আমাদের হচ্ছে, করতে হচ্ছে না? হয় না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এই যে আসছে আপনার ঠান্ডার সময়, ঠান্ডা কনকনে উজু করতে হবে, উজু করে নিয়ে মসজিদে বসে বসে আল্লাহর হুকুম, এটাকে বলে ত্যাগ। এটাকে বলা হয় ইসলামের জন্য আপনি ত্যাগ করছেন। অত সহজ নয় বন্ধু। ইমামে হাসান আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা অনেকে সহ্য হলো, অনেকে সহ্য হলো না। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হযরত ইমামে হাসানকে ডাক দিলেন, এ হাসান, হোসেনকে বললেন তুমি ওখানে দাঁড়াও, আমি কিছু কথা তোমার বড় ভাইয়ের সঙ্গে বলবো। হযরত ইমামে হাসান হুজুরকে ডেকে বলছেন, আচ্ছা হাসান তুমি আমাকে ভালোবাসো? নানা জান কি বলছেন? আপনার জন্য আমি জীবনকে উৎসর্গ করে দিয়ে কুরবানি হতে রাজি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। কেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। মনে রাখতে হবে ইবলিস সব সময় কিন্তু আমাদের নবীর দুশমন। ইমামে হাসান বলছেন, হুজুর আপনার জন্য জীবনকে উৎসর্গ করে দিতে পারি। আল্লাহ নবী বললেন, তাহলে তোমার মধ্যে প্রেম ভালোবাসা যখন আছে, আগামী দিন যদি আমার পরবর্তীতে পর্দা নেওয়ার পরে কেউ যদি ইসলামের উপরে আঘাত হানে, কেউ যদি আমি নবী আমার বিরুদ্ধে কথা বলে, হাসান তুমি কি করবে? কি ভূমিকা রাখবে? হযরত ইমামে হাসান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার আদর্শ নিয়ে ওই দুশমনের সামনে দাঁড়িয়ে মোকাবিলা করব। জোরে বলো। আদর্শ নিয়ে, মারামারি নয়। কি বললেন? আদর্শ নিয়ে। অবশ্যই আল্লাহর রাসূলের আদর্শটা প্রত্যেক উম্মতের জন্য সুন্নাত হিসেবে আপনাদেরকে ধরে রাখতে হবে। রাসূলের প্রেমিক ইমামে হাসান বলছেন, আপনার আদর্শ আমি দুশমনের সামনে রাখবো, পেশ করব।
মোকাবিলা করব আদর্শ দিয়ে। আল্লাহ নবী বলেন, আচ্ছা তুমি আদর্শ দিয়ে তাকে মোকাবিলা করবে বলছো, তোমার আদর্শের কথা যদি না শুনে আবার যদি তোমার নবীর বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নামাজের বিরুদ্ধে কথা বলে, তখন ইমামে হাসান বলছেন, হুজুর আপনার আদর্শ নিয়ে ওই দুশমনের সামনে আমি দাঁড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তৃতীয়বার আবার বললেন, আরে আদর্শ দিয়ে যদি মানুষ না বোঝে তাহলে কি করবে? তৃতীয়বার বলছেন, হযরতে ইমামে হাসান বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার আদর্শ নিয়ে সামনে দাঁড়াবো। আল্লাহ নবী তখন ইমামে হাসানকে বলেছিলেন, এ হাসান তুমি হলে ইসলামের সবথেকে ভদ্র নবীর গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সবথেকে ভদ্র, তুমি হলে ভদ্র, তুমি হলে নম্র, তুমি আদর্শ নিয়ে চলার কথা বলছো। বাহ! তবে শুনে রাখো ইমামে হাসান, আমি রাসূলুল্লাহ বলছি তোমার নসল থেকে এই ভদ্র মানুষদের দ্বারা ইসলামের পতাকাটাকে আবার আল্লাহ উত্তোলন করে রাখবে। কোন বেঈমান মুনাফিক কাফের ইসলামকে অপবাদ দিয়ে ধ্বংস করতে পারবে না। হাসান তোমার নসলে বড় বড় ইমামরা আসবে, মাশায়েখরা আসবে। হযরতে কিতাব দেখতে দেখতে আমি পাচ্ছিলাম, পড়ছিলাম, হযরতে ইমামে হাসানের নসল থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর এসেছিলেন। জোরে বলে পীরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী ইমাম হাসানের নসল থেকে এসেছে। হযরতে ফাতেমা সাইয়্যিদাতুন নিসা আহলিল জান্নাহ তেনার নসল থেকে পীরানে পীর দস্তগীর এসেছেন। সারা পৃথিবীর মানুষ পীরকে ভালোবাসে, মহব্বত করেন। অবশ্যই বড় পীর আব্দুল কাদের জিলানীর মহব্বত আমাদের অন্তরে ছিল, আছে, থাকবে। কি গো, তাই তো নাকি? কষ্ট পাচ্ছেন আপনারা? তাকবীর দেন না, নারে তাকবীর। না না না, দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় বসবাস করছেন, ক্যানিং এলাকার মানুষ আপনারা এতটা দুর্বল, আরো একটু মজবুতির সাথে আল্লাহর ধ্বনির আওয়াজ দেন, নারে তাকবীর। এইবারে হয়েছে, কিন্তু পিছনের বাবাজিদের হচ্ছে না। একটু মিলেমিশে ভালোবাসা আওয়াজ দেন, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান দাদা হুজুরের হক সিলসিলা হিজবুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ, দাদা পীরের ভক্ত মুরিদগণ, নারে তাকবীর। হযরতে ইমামে হোসেনকে ডাক দিলেন, বাবা হোসেন এদিকে আসো। হোসেনকে ডেকে বলছে, তুমি নানাকে খুব ভালোবাসো তাই তো? জি হ্যাঁ, খুব ভালোবাসো, খুব মহব্বত করো। আচ্ছা তোমার নানা পর্দা নেওয়ার পরে ইসলামের উপরে যদি কেউ আঘাত দেয়, কেউ কটুকথি কথা বলে, তুমি কি করবে? হযরত ইমামে হোসেন বলছেন, আমি আপনার আদর্শ দিয়ে ওই দুশমনের সাথে মোকাবিলা করব। জোরে বলো। দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করলেন, দ্বিতীয়বার সে একই কথা বললেন। তৃতীয়বার জিজ্ঞাসা করতে ইমামে হোসেন রেগে গিয়ে বলছেন, হুজুর আপনাকে এত মহব্বত করি, আপনার জন্য আমি ইমামে হোসেন দুশমনের সাথে হকের পক্ষে লড়াই করতে করতে আমার গর্দান কাটিয়ে দিতে রাজি আছি, কিন্তু আমার হাবিবের নামটাকে জমিনে মেটানোর জন্য আমি ইমামে হোসেন কোনোদিন মানতে রাজি হব না। আরো জোরে বলো। ইমামে হোসেনের এই কথাটা শুনে আল্লাহর নবী দোনো জাহানের সুলতান বলেছিলেন, এ হোসেন তোমার নসল থেকে ইসলামের পতাকাটাকে কিয়ামত পর্যন্ত উত্তোলন করার জন্য এই দাজ্জালের বিরুদ্ধে ইমাম মেহেদী আলাইহিস সালামকে তোমার নসল থেকে আল্লাহ পাঠাবে। জোরে বলো। ওই জন্য আমি প্রথমে বলেছিলাম আমাদের কাতার কিন্তু আজকের সোজা হচ্ছে। কেন? ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমাদের যোগ হবে, এই কাতারটাকে আমরা যাতে যোগ করতে পারি, তার জন্য অর্থ, ত্যাগ, ভালোবাসা, আদর্শ দিয়েই আমাদের জীবনটা কাটবে। বলুন ইনশাআল্লাহ। তাই তো নাকি? ইদানিং করে তো সব আপনারা বুঝতেই পারছেন, ইমাম মেহেদী আলাইহিস সালাম আসার আগে একদিকে আমাদের কাতার সোজা করার জন্য, একদিকে হকের পথকে আবার মজবুত করে ধরার জন্য আইলা মোহাম্মদ নিয়ে একটা গন্ডগোল হচ্ছে না, হয়নি?
আই মানে কে? আমি। আই মানে আমি। লাভ মানে ভালোবাসি। লাভ মানে ভালোবাসি। তারপরে কাকে ভালোবাসি? মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি। তাই তো নাকি? তাহলে এই যে কথাটা, এই যে বাক্যটা আজকে সারা ভারত নয়, সারা এশিয়া এবং বাইরে চারিদিকে শুধু হই হই হচ্ছে, চারিদিকে হই হই হচ্ছে এই কথাটা নিয়ে। কি গো, তাই তো নাকি? এই কথা নিয়ে চারিদিকে হই হই হচ্ছে। মনে রাখবেন, আলহামদুলিল্লাহ, ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে হক পন্থীদেরকে আবার হকটাকে ভালো করে ধরে রাখার জন্য আল্লাহ হয়তো আমাদেরকে আগে থেকে সজাগের ব্যবস্থা করেছে, আগে থেকে সাবধান করে দিচ্ছে, সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা, গন্ডগোল হবে। তবে আরেকটা সাবধানতা অবলম্বন করতে বলছি আপনাদেরকে। আলোচনা আমি আস্তে আস্তে নিয়ে যাব, কে কি মনে করছেন জানি না, তবে ভালো করে বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যা করছি আল্লাহর তরফ থেকে এই কথাগুলো আমি বলছি, আমার বলার কোনো শক্তি নেই, তবে সতর্কবাণী আপনাদেরকে করে যাচ্ছি। এই আই লাভ মোহাম্মদ রসুলের যে ব্যানার আছে, আপনারা বাড়িতে বাড়িতে টাঙাচ্ছেন, রাস্তাঘাটে টাঙাচ্ছেন, মনে রাখবেন কেউ কেউ চাচা তাকবীর দেন না, নারে তাকবীর। চাচা জানেন সাইড দেন, সকলে উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। চাচা জানেন, আহা আমার দাদা পীরের রক্ত গো, খুন এসে দাদা হুজুর পীর কে নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিরে জামান, মাসলাকে মুজাদ্দিরে জামান চাচা জান হুজুর কিবলা, জনাব শ্রদ্ধেয় সম্মানীয় চাচা জান হুজুর কিবলা, জনাব শ্রদ্ধেয় সম্মানীয় চাচা জান হুজুর কিবলা। আওলাদে মুজাদ্দির জামানের আগমন বলুন মারহাবা, আওলাদে মুজাদ্দির জামানের আগমন বলুন মারহাবা, নারে তাকবীর। দাদা পীরের হক সিলসিলা হেজবুল্লাহ, জোরে বলুন না হেজবুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীগণ, উলামায়ে হক আহলে সুন্নাত ওয়াল জামাআত, উলামায়ে হক আহলে সুন্নাত ওয়াল জামাআত, নারে তাকবীর। আপনারা যারা মুসাবা করছেন বসে পড়ুন, মুসাবা করে বসে যান। চাচা জানকে সাইড দিয়ে দেন, সাইড দিয়ে দেন। দাদা হুজুরের রক্তকে সম্মান, খুনকে সম্মান যারা করবে আলহামদুলিল্লাহ, দাদা হুজুরকেই সম্মান করবে। সকলে বসে পড়েন, মুসাবা করে সাইড দিয়ে দেন, সাইড দিয়ে বসে পড়েন। আলহামদুলিল্লাহ, আলোচনা সবে শুরু হয়েছে, চিন্তা নেই, কোরআন হাদিসে আলোচনা হবে। চাচা জান আখরি মোনাজাত করবে। আলহামদুলিল্লাহ, এটাই হলো পীরের ভালোবাসা। কথা বুঝলেন? এ মজা অন্যজন বুঝতে পারবে না, এ মজা অন্যজন বুঝতে পারবে না। এই আদবটা যে কি, ব্যাপারটা কি, এটা অন্যজন বুঝতে পারবে না। আসলে যারা গোয়ালে থাকে, গোয়াল গোয়াল, ও বুঝতে পারবে না। আলহামদুলিল্লাহ, যারা সোহবতে রাসূলুল্লাহকে পেয়েছে তারাই একমাত্র বুঝতে পারবে। জোরে বলুন। আর আমরা সোহবত মুজাদ্দির জামানের লাগতে জিগার কলিজার টুকরা আওলাদের হাত ধরে মুজাদ্দিদ দামান পর্যন্ত পৌঁছাবো। সেখান থেকে আমাদের কাতার কিয়ামতের দিনে ইমাম মেহেদী আলাইহিস সালাম থেকে শুরু করে পিরানে পীর দস্তগীর থেকে শুরু করে আমাদের জামাত এবং কাতারের সম্মুখে মুহাম্মদ রাসূলুল্লাহকে দেখতে পাবো। আর ওই কাতারটাই সোজা জান্নাতে যাবে। নবীর গোলাম, দাদা হুজুরের ভক্ত মুরিদরা, প্রেমিকরাও কাতারে আস্তে আস্তে জান্নাতে প্রবেশ করতে শুরু করে দেবে। ওই জন্য বাবেরা, এই যে একটা ভালোবাসা, এসব অন্যজন বুঝবে না। কি ভাষা বলি বলুন দেখিনি। যাক, আলহামদুলিল্লাহ, আদবে অনেক কিছু তৈরি হওয়া যায়, বেয়াদবে আবার অনেক কিছু। খবরদার, আদবে অনেক কিছু পাওয়া যায়, বেয়াদবে অনেক ক্ষতি হওয়া যায়। তাই আমাদেরকে আদব এবং ভালোবাসা এবং প্রেমটা নিয়ে চলতে হবে। আল্লাহ কবুল করে। আলোচনা যেটা করছিলাম, কি গো বাবেরা, অসুবিধা হচ্ছে আপনাদের? তাহলে ইমামে হোসেনের নসল থেকে কে আসবেন? মেহেদী আলাইহিস সালাম। আর ইমামে হাসান থেকে কে আসবেন? কে এসেছিলেন? কে এসেছিলেন? পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী। অত সোজা নয়। এই যে আদব পীর মুরিদি সম্পর্ক, এটা আজ থেকে নয় রে বাবা, আমার রাসূলুল্লাহ থেকে হয়ে আসছে। বলুন না সুবহানাল্লাহ।
তাহলে আসেন একটু আলোচনার দিকে ফিরে যাই। আল্লাহ নবী দোনো জাহানের সুলতানি